এই মতিউর রহমান মাদানি শেখ জসিমউদ্দিন রহমানের ব্যাপারে যতগুলো খারাপ মন্তব্য করেছে, এই বদমাইশটাকে যদি বাংলাদেশে ইনশাআল্লাহ কখনো তৌহিদি জনতারা পায়, একটু গণধোলাই দিয়ে মারতে হবে। তার কারণ এরা ইসলাম থেকে মানুষকে দূরে সরাচ্ছে। এরা মুসলিম যুবকদেরকে পঙ্গু বানাচ্ছে। মানে এদের হিসাব হলে মুসলিমরা মার খাবে, ওরা মারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভিডিও থাম্বনেইল দেখে হয়তো বুঝতে পারছেন কি বলতেছি আমি। আপনারা থাম্বনেইলে যাদেরকে দেখছেন, এই সমস্ত তাগুদের পাঁচটা গোলামদেরই ফতোয়া যে হাসিনার বিরুদ্ধে লড়াই করা হারাম। হাসিনার বিরুদ্ধে লড়াই করা হারাম। তোমরা হাসিনার পক্ষপাতিতা করেছো, হাসিনার লগে গেলা না ভারতে, এখন আসো কে লেগা? আমি আপনাদেরকে বুঝায় বলতেছি, না বললে তো আপনারা বুঝতে পারবেন না। হাসিনার বিরুদ্ধে লড়াই করা হারাম, এই বক্তা নামের তক্তাগুলো কিন্তু এভাবে বলে নাই। এদেরকে যখন কোনো মুসলিম ভাই প্রশ্ন করত যে বাংলাদেশে ইসলাম কায়েমের কথা, এই তাগুদের পাঁচটা গোলামগুলো তখনই বলতো যে মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই করা হারাম, মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই করা যাবে না। তো বেটা মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই করা যাবে না, তাহলে বাংলাদেশের ছাত্ররা যে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা মুসলিম ওর বিরুদ্ধে যে লড়াই করলো, এখন বলো না কে যে ছাত্ররা ভুল কাজ করছে এটা? তবে এটা যদি কোনো আলেম ওলামারা করতো শুরুতে, তখন এই তাগুদের পাঁচটা গোলামগুলো বলতো কি, তখনই এরা বলতো যে এরা ভুল কাজ করেছে। ওই যে একটা চেহারা মদ খরের মতো দেখেন না, এই কি যেন নাম, বড় ডক্টর মুজাফফর বিন মহসিন, এই শয়তান আবু সাইদের ব্যাপারে কান্না করছে। আবু সাইদ বুক পেতে দিল, এর ব্যাপারে কান্না করছে। অথচ এই কাজটা যদি কোনো আলেমদের দ্বারা হতো, এই শয়তানগুলোই বলতো কি যে সে আত্মহত্যা করেছে। এটাকে শহীদ বলে না, এটাকে আত্মহত্যা বলে। এরা মূলত ইসলামকে পিছিয়ে নিয়ে গেছে। তবে হ্যাঁ, এদের সামাজিক ব্যাপারে, পারিবারিক ব্যাপারে যে সমস্ত মাসাইলগুলো দেয়, এগুলো মোটামুটি ভালো আছে। শিরিক বেদাত সম্পর্কে অনেক সুন্দর কথা বলেন। কিন্তু এরা রাষ্ট্রীয় ব্যাপারে মুসলিম যুবকদেরকে পঙ্গু বানাচ্ছে। মুজাফফর বিন মহসিন, মতিউর রহমান মাদানি, ওই যে দাম্মামে বসে যে ফতোয়া দেয় বদমাইশটা, এরপরে ওই যে বাশার বিন হায়াত, এরপরে যে ব্রাদার রাহুল বলেন, তারপর ওই যে ডক্টর আবু বকর জাকারিয়া না কি জানো, এই বদমাইশগুলো যারা আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের কথা বলে, যারা আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের কথা বলে, বাংলাদেশে ইসলাম কায়েমের কথা বলে, এই শয়তানগুলো তাদেরকে বলে জঙ্গিবাদ, উগ্রবাদ, চরমপন্থা, খাওয়ারিজ। এই মতিউর রহমান মাদানি শেখ জসিমউদ্দিন রহমানের ব্যাপারে যতগুলো খারাপ মন্তব্য করেছে, এই বদমাইশটাকে যদি বাংলাদেশে ইনশাআল্লাহ কখনো তৌহিদি জনতারা পায়, একটু গণধোলাই দিয়ে মারতে হবে। তার কারণ এরা ইসলাম থেকে মানুষকে দূরে সরাচ্ছে। এরা মুসলিম যুবকদেরকে পঙ্গু বানাচ্ছে। মানে এদের হিসাব হলে মুসলিমরা মার খাবে, ওরা মারবে। প্রিয় ভাইয়ারা, এই সমস্ত বক্তা নামের তক্তাগুলো থেকে সাবধান হয়ে যাবেন। এই যে আজকে যে ছাত্র আন্দোলনেরা তারা যে বাংলাদেশে যে বিজয় লাভ করলো, এই স্বৈরাচারী শাসক, এরা কিন্তু আগে এই আহলে হাদিসের বক্তাগুলো কিন্তু আগে স্বৈরাচারী শাসক বলতো না, বরং সে এদের পক্ষেই কথা বলতো। এরাই ফতোয়া দিত, ফতোয়াবাজি করতো যে বাংলাদেশে শাসক মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই করা যাবে না। আরে বেটা, মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই করা যাবে না, সে মুসলিম শাসকের বিরুদ্ধে ছাত্ররা যে নেতৃত্ব দিল এই স্বৈরাচারীকে সরানোর জন্য, এই বাংলাদেশ থেকে যে তাড়িয়ে দিল এই জালিমকে, তোমরা তাদেরকে মুসলিম শাসক বলতে, এখন কেন বলো না যে ছাত্ররা একটা ভুল কাজ করছে, এটা ঠিক হয় নাই? ইনশাআল্লাহ যদি বাংলাদেশে কখনো ইসলাম কায়েম হয়, তোমাদেরও অবস্থা খারাপ আছে। অতএব এখনো সাবধান হয়ে যান আপনারা। এই বাশার বিন হায়াত, ডক্টর আবু বকর জাকারিয়া এবং মতিউর রহমান মাদানি, এই সমস্ত তাগুদের পাঁচটা গোলামগুলো শেখ জসিমউদ্দিন রহমানের ব্যাপারে মিথ্যা অপবাদ দিত, যেটা চরমপন্থা, জঙ্গিবাদের দিকে আহ্বান করে, খাওয়ারিজ, এরকম নানান ধরনের মন্তব্য করত, যুবকদেরকে বিভ্রান্তর মধ্যে ছুড়ে দিত। এই শয়তানগুলোর লিখনি থেকে বেঁচে থাকবেন এবং এদের বক্তব্য থেকে বেঁচে থাকবেন। বরংস এদের বিরুদ্ধে মামলা দিয়ে আপনারা এদেরকে কারাগারে বন্দি করবেন, এদেরকে মুখ বন্ধ করতে হবে। তার কারণ এদের মুখ বন্ধ কেন করতে হবে জানেন? যারা আল্লাহ জমিনে আল্লাহ দিন, গা ঘেমে গেছে আমার, যারা আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের কথা বলে, যারা জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলে, যাদের প্রতি জুলুম করা হয়েছে তাদের পক্ষে যারা কথা বলে, এরা তাদেরকে বলে উগ্রবাদ, খাওয়ারিজ, জঙ্গিবাদ। এই জন্য এদের মুখ বন্ধ করতে হবে, সেলাই করতে হবে ইনশাআল্লাহ।
আমি উত্তরবঙ্গ থেকে বলছি, আমি উত্তরবঙ্গের গাইবান্ধা জেলা থেকে বলছি। তো আপনারা এই সমস্ত জালিমদের গোলামি থেকে আপনারা বেঁচে থাকবেন। এদের ফতোয়া, এদের লেখনী, এদের বক্তব্য সব কিছু থেকে আপনারা দূরে থাকবেন। প্রিয় ভাইয়েরা, আমি এদের নাম নিতাম না, তার কারণ এরা ইসলামের যত ক্ষতি করার দরকার, ইসলামের ক্ষতি করতে গিয়ে যা করার দরকার তাই করেছে এরা। শুধু টুপি মাথায় দিলে, হজ করলে আর ডিগ্রি নিয়ে আসলে জান্নাত পাওয়া অত সহজ না। আপনারা হক কথা বলতে পারবেন না, ভালো কথা, আপনারা তো চুপ থাকবেন। বরং আপনারা কি করেছেন, চুপ না থেকে যারা হক কথা বলে তাদের বিরোধিতা করেছেন। এই জন্য এদের মুখ বন্ধ করতে হবে। ইনশাল্লাহ যদি কখন ইসলাম কায়েম হয়, ওই যে এনারাই তো বলে, আহলে হাদিস মার্কারাই বলে যে আফগানিস্তানে আহলে হাদিসদেরকে কোনো সরকারি কোনো দায়িত্ব দেওয়া হবে না, এবং আহলে হাদিসদেরকে আবার হইলো কি যেন বলে, কোনো সরকারি চাকরি দেওয়া হবে না। সরকারি চাকরি তোদেরকে দিবে কিভাবে? তোমরা যদি জালিমদের গোলামি করো এবং মুসলিম যুবকদের বিরোধিতা করো, যেই মুসলিম যুবকদের বিরোধিতা করেছো, যাদেরকে ইসলাম কায়েম থেকে দূরে রেখেছো, আল্লাহ জমিনের আল্লাহ দিন কায়েম থেকে দূরে রেখেছো, তারা যখন ক্ষমতায় যায়, আল্লাহ তাআলা যখন তাদেরকে দুনিয়াতে ক্ষমতা দান করেন, তারা তোমাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে বসাবে। তোমাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে বসালে ওই মোদির মতো, ওই যে সৌদি আরবের শয়তানগুলোর মতো আপনারা কি করবেন, আমেরিকার মতো শয়তানগুলোর সঙ্গে আপনারা হাত মিলাবেন। কি বলবেন জানেন? ভাই ইসলামে মারামারি নাই, কাটাকাটি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে যুদ্ধে গিয়ে তরবারি দেখেছেন আর বলেছেন ইসলামে মারামারি নাই, আমি কাউকে মারবো না, শুধু মার খেয়েছেন, তাই না? এখনও সাবধান হয়ে যান, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, নয়তো হাসরের মাঠে আপনাদের আগুনের কেসি দ্বারা জিহ্বা কাটা হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত আমি শেষ করছি, আর কথা বাড়াবো না। আমি কাদের নাম বললাম? যারা ইসলামের ক্ষতি করে, আমি এদের কথাগুলো বলছি। এমনিতে ব্যক্তিগতভাবে কেউ যদি দোষ করতো আমি কাউকে কিছু বলতাম না, কিন্তু এরা ইসলামের ক্ষতি করছে, যার কারণে এদের নামগুলো ধরে ধরে মানুষকে চিহ্নিত করা এটা ইমানি দায়িত্ব। বাশার বিন হায়াত আলী, মুজাফফর বিন মহাসিন, আবু বকর জাকারিয়া, মতিউর রহমান মাদানী, ব্রাদার রাহুল, এরা কিন্তু ইসলাম কায়েমের জন্য কখনো চেষ্টা করবে না, বরং যারা ইসলাম কায়েমের জন্য চেষ্টা করবে তাদেরকে এরা দমন করার চেষ্টা করবে। এই জন্য এদের লেখনী, এদের সব কিছু থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন এবং আমাদের ইমানটাকে মজবুত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।